কেমন আছেন সবাই? আবারও মৌবক্সের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমাদের এই মৌবক্সে কিছুদিন আগে রানী মৌমাছি ছিল না। রানী মাছি না থাকার কারণে বাক্সটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো 3-4 দিন আগে রানী মৌমাছি তৈরি করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছিলাম। এখন আমি একটি ফ্রেম উঠিয়ে চেক করতেছি যে রানী মাছি তৈরি করেছে কিনা বা ফ্রেমগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো চেক করতে করতে হঠাৎ দেখতে পাই যে রানী মৌমাছি, ওই যে লাল বৃত্তের মাঝখানে একটি বড় মৌমাছি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে রানী মৌমাছি। অনেকেই রানী মৌমাছি দেখতে চাইছিলেন, আবার অনেকেই আছেন যে রানী মৌমাছি চিনেন না। রানী মৌমাছি চেনার কিছু সহজ বৈশিষ্ট্য আছে, যেমন বাকি সব মৌমাছির তুলনায় একটু বড় হয়। মৌবক্সে রানী মৌমাছি চিহ্নিত করার পর যে বাকি সেলগুলো আছে সেগুলো নষ্ট করে দিচ্ছি, কারণ এইগুলো রানী সেল থেকে যদি আরো একটি রানী বের হয় তাহলে কিন্তু বাক্সে সমস্যা হবে। একটি মৌবক্সে একটি রানী রাখতে হবে, একটির বেশি রানী রাখা যাবে না। এখন আমি ভালো করে চেক করতেছি যে আরো কোনো রানী বা রানীর সেল আছে কিনা। তো এখানে একটি রানী সেল দেখতে পাই, সম্ভবত এটা থেকে রানী বের হয়েছে। আর এইখানে একটি রানী সেল দেখতে পাই। তো এই রানী সেলটা এখন ভেঙে দিব, কারণ এই রানী সেলটা রাখবো না, কারণ একটি মৌবক্সে একটি রানী যথেষ্ট, একটির বেশি রানী রাখা যাবে না। এই সেল থেকে 2-3 দিন পরে একটি রানী বের হতো। এখন আমরা এই বাক্সের কাছে চলে আসছি, কারণ আমরা যে আগে 2টা ফ্রেম পরিবর্তন করে দিয়েছিলাম, মানে উল্টা পাল্টা করে দিয়েছিলাম, এই 2টা এখন ঠিক করে দিব। ওই বাক্সের 2টা ফ্রেম এটাতে দিছিলাম, এটার 2টা ফ্রেম ওইটাতে দিছিলাম। তো এখন যেহেতু সমস্যাটা সমাধান হয়ে গেছে, সেজন্য আমরা আবার আগের মতো করে দিব। আর এই বাক্সের ফ্রেম 2টা ওই বাক্সতে ভালোভাবে সেট হয় না, যার কারণে একটু তাড়াতাড়ি চেঞ্জ করে দিতেছি। বাক্স খোলার পরে দেখতে পারলাম যে বাক্সের কন্ডিশন মোটামুটি ভালোই আছে। ফ্রেম 2টা তোলার পরে দেখতেছি নিচে অনেক ময়লা জমছে, নিচে আবার ভেজা ভেজা দেখা যাচ্ছে। ভেজার কারণ হলো শীতের কারণে বাক্সের ভিতরে গামে, বাক্স গামার কারণেই ভেজা ভেজা থাকে, আর ভেজার কারণেই ময়লা থেকে পোকা হয়েছে। তো এখন ভালো করে পরিষ্কার করে দিতে হবে। এটা পরিষ্কার করার পরে আবার আগের মতো সেট করে দিতেছি। এখন বাক্সের সব অংশগুলো আগের মতো সুন্দর করে বসিয়ে দিতে হবে আস্তে আস্তে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।